যে সংবিধান আমার নিরাপত্তা দিতে পারে না, যে সংবিধান আমার রক্ত নিয়ে বলে গেলে আমি যদি সেই বিপ্লবী সরকার থাকতে পারতাম, আমি সেই সংবিধান শুনলে ৩৬শে জুলাই আমি সেই সংবিধান ছিঁড়ে ফেলতাম। যেখানে সর্বপ্রথম বিপ্লবীদের স্বীকৃতি দেওয়া দরকার ছিল, সেখানে ইনকলাব সেটা করেনি। যেখানে সর্বপ্রথম ইনকলাবের দরকার ছিল আমাদের গাজীদের পুনর্বাসন, শহীদদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করা, সেখানে তারা সেটা করেনি। একান্তরে বীর শ্রেষ্ঠ থাকলে ২৪শে জুলাই বিপ্লবেও বীর শ্রেষ্ঠ থাকতে হবে। আবু সাইদের মতো যারা বুক কুলিয়ে পুলিশের গুলির সামনে গিয়ে আজকে এই মুক্ত আলোচনায় বসার সুযোগ করে দিয়েছে, তাদেরকে সরকারের বীর শ্রেষ্ঠ ঘোষণা করতে হবে। শুধুমাত্র ৭১-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না। আমরা গত ১৭ বছর জঞ্জাল দেখেছি, এবার সংস্কারের পরেও, বিপ্লবের পরেও আবার সেই পুরানো কাঠামো, পুরানো সংস্কারই দেখতে পাচ্ছি। সুতরাং দেশের জায়গায় অন্য একটা স্পেসিফিক জায়গা বসিয়ে সংস্কার, এই সংস্কার আমরা চাই না। জুলাইয়ের যে আন্দোলন, জুলাইয়ের যে বিপ্লব, সেই বিপ্লবের এসপেক্ট হোল্ডার একমাত্র জুলাইয়ের শহীদরা এবং গাজীরা। আমি মনে করি শুধুমাত্র ২৬টার একটা জুলাই সনদ দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখা যাবে, বিপ্লবীদেরকে সুনাম দেওয়া যাবে, নিরাপত্তা দেওয়া যাবে, সেটা আমি কখনো বিশ্বাস করি না। যেখানে ৭১-এর পরবর্তীতে এক গাদায় একটা বইয়ের মতো সংবিধান দিয়ে, যেখানে ৫০ বছরের পরেও, যেখানে ২৫ বছর স্বৈরাচার ছিল, যেখানে এই রাষ্ট্র জনগণের রক্ত নিয়ে বলে গেলে, সেখানে আমি মনে করি ৪ পৃষ্ঠার সংবিধান বা ৪ পৃষ্ঠার জুলাই ঘোষণাপত্র দিয়ে বিপ্লবীদেরকে রক্ষা করা যাবে না। সুতরাং আমার যে শহীদ ভাইরা যে স্কুলে পড়েছে, আমার শহীদ ভাইরা যে মসজিদে গিয়েছে, আমার শহীদ ভাইরা যে গ্রামে জন্ম নিয়েছে, সেই গ্রামের নাম হতে হবে আহসান হাবিবের নাম, আবু সাইদের নাম, ওয়াসিম আকরামের নাম, তাকবীর সিদ্দিকীর নাম, নুরুল আলমের নাম, রোহিঙ্গা শহীদ নুরুল মুস্তাফার নাম। যদি আমরা গ্রামগঞ্জে, সড়কে, মহাসড়কে, স্কুলে, কলেজে যদি আমরা শহীদদেরকে ছড়িয়ে দিতে না পারি, ভূমি থেকে আসমান পর্যন্ত এই জমিতে যদি আমরা শহীদদেরকে ছড়িয়ে দিতে না পারি, গাজীদেরকে ছড়িয়ে দিতে না পারি, তাহলে যতই সনদের কথা বলি, যতই যা কিছু বলি, এই সনদ শহীদের বৃদ্ধ মা চিনে না, বৃদ্ধ বাবা চিনে না। তারা চিনে চিকিৎসা সেবা, তারা চিনে এই শিক্ষা ব্যবস্থার সংস্কার। যেখানে ১৭ বছরের গুমটি বেলা স্বৈরাচাররা আমলারা এখনো বসে আছে, যারা আমার ভাইদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিল, তারা এখনো পর্যন্ত সংস্কার হয়নি। তাহলে আমি কিভাবে জুলাই সনদকে বিশ্বাস করব? এই জুলাই সনদের পক্ষে রায় দেওয়ার জন্য যে জনমত গড়ে তোলা দরকার, সেই জনমত এখনো গড়ে তুলতে পারে নাই। সুতরাং আমি জুলাই সনদে বিশ্বাস করি না। এই সনদ যতদিন বিপ্লবী ছাত্র জনতার হাতে যাবে না, ততদিন আমি এই সনদ বিশ্বাস করি না। আমার উপদেষ্টা পরিষদে গণমাধ্যমের যে সংস্করণ, সেই মন্ত্রণালয়ে আমার ২জন ছাত্র উপদেষ্টা রয়েছে, কিন্তু আমরা এখনো দেখতে পাই বিভিন্ন নিউজ, কই সেই যারা স্বৈরাচার আমলে আমাদেরকে যারা শেখ হাসিনার পেট্রোলের ভিডিও করে বলেছিল স্বজন হারানোর বেলা, সেই সব সাংবাদিকরা এখনো বহাল রয়েছে। সুতরাং সংস্করণ কিছুই হয় নাই, শুধুমাত্র একটা দাপ পরিবর্তন হয়েছে। শুধুমাত্র এই দাপের জন্য এতগুলো মানুষ শহীদ হয় নাই। আমরা এখনো যে রাজনৈতিক ব্যক্তিবর্গরা রয়েছে, এখনো কেউ শহীদদের পরিবারের যে একটা আশা ভরসা ছিল, রাজনৈতিক ব্যক্তিবর্গরা আসবে, ছাত্র জনতা তাদের পাশে দাঁড়াবে, তাদের ছেলেদের নামে অন্তত একটা স্কুল, কলেজ, রাস্তাঘাট হবে, সেই স্বপ্ন কি শহীদদের মা বাবার পূরণ হয়েছে? তারা কি পেয়েছে? তাদের ছেলেদের জীবনের বিনিময়ে কি পেয়েছে? কোন আদর্শিক পরিবর্তন হয়েছে আমি জানতে চাই রাষ্ট্রের কাছে। যদি কোন আদর্শিক রাষ্ট্রের প্রয়োজন না থাকে, তাহলে ৫০ বছরের এই রাষ্ট্রের সংবিধান সহ এতগুলো বিপ্লবের পরেও কেন পরিবর্তন হচ্ছে না? কেন জনগণের রক্ত নিয়ে বলি গেলা হচ্ছে? যে সংবিধান আমার নিরাপত্তা দিতে পারে না, যে সংবিধান আমার রক্ত নিয়ে বলে গেলে আমি যদি সেই বিপ্লবী সরকার থাকতে পারতাম, আমি সেই সংবিধান শুনলে ৩৬শে জুলাই আমি সেই সংবিধান ছিঁড়ে ফেলতাম। এটাই জয়ের ব্যর্থতা। এই ব্যর্থতা নিয়ে কথা বলতে হবে। শুধুমাত্র একটা কাগজ ধরিয়ে দিলে সেই বিপ্লবীদের নিরাপত্তা ৫ আগস্টে আমরা যেভাবে নেমে এসেছিলাম, আমরা তখন পুলিশের গুলি, সিনেমারের গুলি, যে আকাশ থেকে হেলিকপ্টার থেকে ছুড়ে মেরেছিল আমার ছোট্ট শিশু, সেই শিশুকে যে গুলি করেছিল, তার বিচার এখনো হয়নি। প্রশাসনের কয়জন গ্রেফতার হয়েছে? কোনো গ্রেফতার হয়নি প্রশাসনের। সুতরাং এগুলোর বাস্তবায়ন না হলে
এগুলার সংস্করণের যদি বিষয় বলা হয়, বিচার ব্যবস্থার যদি স্বাধীনতা না থাকে বা এই বিষয়গুলো যদি সরকার যদি না করে, তাহলে জুলাই ঘোষণাপত্র আমি মনে করি একটি অকার্যকর হবে। সুতরাং সরকারকে এইসব বিষয় রেখে দ্রুত এসবের সংস্করণ করা দরকার, জুলাই ঘোষণাপত্র দ্রুত ঘোষণা করা দরকার। ধন্যবাদ সকলকে।